বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখা যায় কি ঘরে অনেক সময় কলা রাখতে রাখতে বেশি পেকে যায়, আর ওই পাকা কলা কেউ খেতে চায় না, নষ্ট হয়। নষ্ট করবেন না, ওই পাকা বেশি পাকা পেকে যায় সেই কলা দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এমনকি কিছু বলতে নেবে খোলাগুলো ছাড়িয়ে নাও, এই রেসিপি তৈরি করা যায়। তো আমার ঘরে তো আর নষ্ট কলা নাই, আমি এই ভালো কলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটি কলা নিয়েছি, কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। যে কলা দিয়ে যে এত দারুণ নাস্তা হতে পারে সে এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। এই যে কলার সাথে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন কলাটা বেশি মিষ্টি না মিষ্টি না, বেশি মিষ্টি হলে মিষ্টি কম দেবেন, চিনি কম দেবেন। আর মিষ্টি যদি হালকা হয় একটু রুচি অনুযায়ী আপনার মতন মিষ্টি দিতে পারেন। আমি কলাটা পুরো ম্যাশ করে নেব, কলার ভিতর যেন একটুও দলা না থাকে, কোনো প্রকার যেন দলা না বেঁধে থাকে। আর কলার এই বড়া খেতে যে কি মজা, একবার বানিয়ে বাসায় করে খাবেন সবাই। খাওয়া ভাজা শেষ হবে না, তার আগেই খাওয়া শেষ হয়ে যাবে। আর নিয়েছে এখানে চালের গুঁড়া, মানে আলো চালের গুঁড়া। এভাবে করে আমি কলার উপর দিয়ে একটা ড্র করে নেব। ড্র মানে খুব আঠালো না, হাতে এইরকম করে ড্র করে নেব। এখনও কিন্তু আমার চালের গুঁড়া লাগবে, তো আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা ড্র করে নিচ্ছি। আর আপনাদের বলে রাখছি, আমি আমার শ্বশুরবাড়ি আসছি, শ্বশুরবাড়িতেও আমার ভিডিও করার স্ট্যান্ড নাই, তার উপরে আলোর একটু সমস্যা, তাই আমি হাতে রেখে ভিডিও করছি। কেঁপে যাচ্ছে আর ভিডিওটা নড়ে যাচ্ছে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা হাই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি চুলায় চলে গিয়েছি, চুলা মিডিয়াম টু লো আছে রেখে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত না, যতটুকু ভাজতে তেল লাগে ততটুকুই দেবেন, এক্সট্রা বেশি তেল দেবেন না, এক্সট্রা বেশি তেল লাগে না। মিডিয়াম টু হাই হিটে রাখবেন, লো আঁচে রাখবেন না, লো আঁচে রাখলে ভিতরে তেল চলে যাবে, তেল চলে গেলে এই বড়াগুলো খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম টু লো আঁচে রাখলে একটু হাই করে রাখবেন, একটু ফোটা হাই দেবেন, মিডিয়াম টু লোর একটু হাই দেবেন, তাহলে বড়াগুলোর ভিতর তেল দেবেন না, মচমচা হবে, ভিতর থেকে নরম হবে, খেতে যে কি দারুণ টেস্ট। একবার বাসায় আপনারা বানিয়ে দেখবেন, অনেক মজা। কলার এই বড়া খেতে দুর্দান্ত টেস্ট। আর কিভাবে বানাইছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে করে এক পাশ হয়ে গেল অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি, এক পাশ বাদামি কালার হয়ে গেলে অন্য পাশটা আমরা উল্টিয়ে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন, আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করবে। এই পাশও হয়ে গেছে, ওই পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি। সব দুই পাশে উল্টিয়ে ভাজা হয়ে গেলে এভাবে করে নাড়াচাড়া দিয়ে আবার একটু মচমচা করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মচমচা করে ভাজা হয়ে গেছে তখন উঠিয়ে নেবেন, কারণ এটা মচমচা হলে ভিতরে থাকে নরম, ওপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে একদম সফট, একদম নরম। তো আমার এগুলো হয়ে গেছে, আমি পরেরগুলোও ভেজে নেবো। একে একেগুলো পরেরগুলোও দিয়ে দিচ্ছি। তো এই কলা আপনারা বানিয়ে একবার হলেও খাবেন, অনেক টেস্ট, আর বলবেন অনেক সুন্দর রেসিপি দেখতে, খুব সহজেই তৈরি করা যায়, আর একটুও সময় লাগে না, শুধু একটু ফোটা 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর এটা সংরক্ষণ করা যেতে পারে। আজ এই পর্যন্তই।